এত সুন্দর ফুলগুলো দেখতে হয়েছে, অথচ তোমাদের সাথে শেয়ার করব না, তা কি কখনো হয়? আজ সানডে, সুপর্ণা আনপ্লাগ চ্যানেলে সকল বন্ধুকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। গাছপালার পেছনে যদি তুমি একটু পরিশ্রম করো, গাছপালা তোমাকে দুহাত ভরে ফিরিয়ে দেবে সেই ভালোবাসা। কিছুদিন আগের ভিডিওতে যে ছোট ছোট জিনিয়া ফুলের গাছগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই গাছেই এখন ফুল ফুটেছে। জুঁই ফুল গাছটাতে মানে ভরে ফুল হয়েছে। আমি নিজেও যখন গাছটা এনে লাগিয়েছিলাম ভাবিনি এত সুন্দর ফুল হবে এবং এত পরিমাণে ফুল হবে। সন্ধ্যেবেলায় অন্ধকারে কী ভালো লাগে যখন পুরো গাছটা সাদা হয়ে থাকে। আর এই গাছটাতেও একটা কুঁড়ি হয়েছে, বুঝতে পারছি না ফুলের কালারটা কি কালারের হবে। ভারী সুন্দর হয়েছে জিনিয়া ফুল গাছগুলো, সবগুলোই আমি বীজ থেকেই বড় করেছি। আর এই কালারটা তো মারাত্মক সুন্দর লাগছে। সকালবেলা উঠে মনটা একদম ভরে গেল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো বন্ধুরা। এই জবা ফুলটাও ঘন্টা জবা, দেখো গেরুয়া কালারের। আমি যখনই কোনো গাছ কিনি ফুলের কালারগুলো একটু আনকমন কেনবার চেষ্টা করি। বগেনভেলিয়ার ফুলগুলো ভারী সুন্দর হয়েছে। এই কালারটাও হচ্ছে গেরুয়া কালার। যেহেতু সানডে, বাজার এসে গেছে, অনেক রকমই মাছ এসছে। এটা বেলে মাছ, আর এগুলো ফলুই মাছ, আর ওইটা কই মাছ। যেহেতু রবিবার বাজারটা হয়, বাকি মাছগুলো ধুয়ে রেখে দেবো। আজকে ভাবছি বেলে মাছটাই রান্না করব। আর বেলে মাছ খুব নরম ধরনের মাছ। বেলে মাছটা একটু পেঁয়াজ রসুন দিয়ে কষা করে বানালে ভালো লাগে। তবে এই মাছটা যেহেতু নরম ধরনের, তার জন্য ছাকা তেলে ভেজে না নিলে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তাহলে চলো ঝটপট করে বাকি মাছগুলোকে তুলে রেখে দিই। আর বেলে মাছটা কিভাবে করব সেই পুরো রেসিপিটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। মাছটাকে পুরোটাই নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে ছাকা তেলে এটাকে ভেজে নেব। মাছটাকে রান্না করবার জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়েছি গোটা 5-6 কোয়া রসুন আর একটু আদা। তেল গরম হয়ে গেছে, একে একে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। ভাজার সময় বেশি নাড়ানাড়ি করলেই এই বেলে মাছ কিন্তু ভেঙে যায়, যার জন্য একটু আলগা আলগা করে ভেজে তুলে নেব। মাছগুলোকে ভাজতে ভাজতে মাছ রান্না করবার যে মশলাটা তৈরি করে নিই। চলো, নিয়ে নিলাম একটা মিক্সিং জারের মধ্যে ওই 5-6 কোয়া রসুন এবং আদাটা দিয়ে দিলাম। আর যেটুকু পেঁয়াজ কুচিয়েছিলাম তার থেকে অল্প পরিমাণ পেঁয়াজ এই পটে দিয়ে দিলাম। বেশি পেঁয়াজটা বাটলে আমাদের যে কারিটা ভীষণই দরদরে টাইপের হয়ে যাবে, যার জন্য অল্প একটু পেঁয়াজ ওই আদা রসুনের সাথে বেটে নিলেই ওটা ভালো লাগবে। আদা পেঁয়াজ রসুনের পেস্টটা রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম হলুদ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। আমার বেলে মাছ ভাজা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তেলের মধ্যেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একটু লাল করে ভাজবার জন্য। হালকা যখন একটা পেঁয়াজটার যখন একটু কালার এসে যাবে, তখন এই মশলা ওর মধ্যে দিয়ে দিতে হবে। আমি কিন্তু বন্ধুরা এই পেঁয়াজ রসুন মানে বাটাটার সাথে শুধু লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি, আর বাকি কোনো কিন্তু মশলা দেইনি। পেঁয়াজটা আমাদের নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদা আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো যে মশলাটা তৈরি করেছি সেটা এই পেঁয়াজ ভাজাটার মধ্যে। যেটুকু মশলা বাটার মধ্যে জল ছিল এটাই দিয়ে কষাবো। এই মুহূর্তে কোনো আর জল মেশাবো না। যখন বেশ খানিকটা মশলার জলটা শুকিয়ে এসছে তখন একটা টমেটো কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি বন্ধুরা এর মধ্যে পরিমাণ মতো লবণ
আর একটু মিষ্টি। এইভাবে কষাতে কষাতে টমেটোটাও নরম হয়ে যাবে। যখন একদম তেল ছেড়ে যাবে তখন এই মশলাটার মধ্যে খুব কম, মানে ওই হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। কারণ এই বেলে মাছের যে কষা রান্নাটা, এটা একটু গায়ে মাখা টাইপের হয়, এটা খুব একটা ঝোল ঝোল রান্না হয় না। এবার মাছগুলোকে ধীরে ধীরে ঝোলটার মধ্যে দিয়ে দেব। বেশি জল দিলে কি হবে, এই জলটা টানাতে টানাতে মাছগুলো সব ভেঙে যাবে, যার জন্য জলটা খুবই কম দেওয়াই দরকার। জাস্ট মাছটাকে 1 ফুট দিয়ে নিয়ে মাছটাকে নামিয়ে ফেলতে হবে। 2 মিনিট থেকে 3 মিনিট ঝোলের মধ্যে রাখলেই মাছটা ঝোলের সাথে মাখা মাখা হয়ে যাবে, আর সেই সময় মাছটাকে নামিয়ে ফেলতে হবে। আমার বেলে মাছ রান্না রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি নামিয়ে ফেলেছি। প্রতিটা মাছ গোটা গোটা আছে, গায়ে গায়ে মশলা দিয়ে দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে অন্তত একবার তোমরা বেলে মাছ রান্না করে দেখো, খুবই ভালো লাগবে। আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে আবার অন্য একটা ব্লগে। সকলে ভালো থেকো।